প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার বিয়েতে নিজের পছন্দ অনুযায়ী সাজার, কিন্তু কয়টা মেয়েই বা পারে। যখন বর কনে দুজনেরই আউটফিট একই ছাদের নিচে পাওয়া যায় তখন এই স্বপ্ন বাস্তবায়ন অনেকটা ইজি হয়। তাই তো বর কনে দুজনেই একসাথে কোথা থেকে শপিং করবেন সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুমনা ফ্রম ফেরি টেলস বাই সুমনা আফরিন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ শপিং ভ্লগ। দিস ইজ নান আদার দ্যান অবভিয়াসলি ওয়েডিং শপিং ভ্লগ। হোপ ইউ উইল এনজয়। প্রত্যেকটা মেয়েই চায় তার বিয়েতে নতুন করে সাজার, একটু ভিন্ন রকম করে সাজার, তার মন মতো করে সাজার, কিন্তু আমাদের অনেকেরই সেটা হয়ে ওঠে না। আর এটার অনেকগুলো রিজন থাকে, সেটা অলরেডি আমরা জানি। কিন্তু ছেলে মেয়ে দুজনের শপিং যখন একই ছাদের নিচে পাওয়া যাবে তখন কিন্তু এই স্বপ্নটা বাস্তবায়ন অনেকটা ইজি হয়, কি তাই না? আর আমি আজকে চলে আসলাম এক বিশাল রাজপ্রাসাদে। আর এই রাজপ্রাসাদে বর কনে দুজনেরই ওয়েডিং আউটফিট পাওয়া যাবে। সেটা আর কোথাও না, আঞ্জারা। আপনারা কম বেশি আঞ্জারার সাথে সবাই কম বেশি পরিচিত। আর আঞ্জারা কিন্তু তাদের নিউলি দুইটা আউটলেট লঞ্চ করেছে আঞ্জারার পাশেই আজরান অ্যান্ড ইলোর নামে, যেখানে কিনা ব্রাইডের সাথে ম্যাচিং করে পছন্দ অনুযায়ী গ্রুমের জন্য আউটফিট পাওয়া যাবে, আর সাথে ম্যাচিং করে জুয়েলারি কালেকশন তো থাকছেই। আমি প্রথমেই তাদের লেহেঙ্গার কালেকশনগুলো দেখতেছিলাম, আর লেহেঙ্গাগুলো একদমই নতুন আর এত সুন্দর সুন্দর, আমার তো সবগুলোই পছন্দ হচ্ছিল। আমি সম্পূর্ণ আউটলেটটা ঘুরে ঘুরে ফার্স্টে দেখতে নিছিলাম। এরপরেই আমি আজরানে চলে আসলাম, যেখানে কিনা ওয়েডিং এর জন্য সব রকমেরই কালেকশন আপনারা এখানে ছেলেদের জন্য পেয়ে যাবেন। সুন্দর সুন্দর শেরওয়ানি, পাগড়ি, সাথে গ্রুমদের শুজ, আরো হিউজ কালেকশন। আমি প্রথমেই একটা ব্ল্যাক শেরওয়ানি আর হোয়াইট শেরওয়ানি দেখতে নিছিলাম। আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটাই অনেক পছন্দ, আর বিয়েতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরলে একটু ইউনিকও লাগে। আর হলুদের জন্য অনেক সুন্দর সুন্দর শেরওয়ানি কালেকশন দেখলাম, আমার তো সবগুলোই খুবই ভালো লাগতেছিল। আমি এখানে আপনাদেরকে কিছু ভিডিওতে দেখানোর ট্রাই করতেছিলাম, যদিও এখানে সম্পূর্ণ ভিডিওটি আমি করতেও পারিনি। আরো অনেক রকমের কালেকশন এখানে আছে। আমার না গ্রুমদের জন্য ব্ল্যাক শেরওয়ানি ফার্স্ট প্রায়োরিটি লিস্টে থাকে, একটা রয়্যাল রয়্যাল ভাব লাগে। আর এই ব্লুটাও অনেক সুন্দর, আমার দুইটাই খুব ভালো লাগতেছিল। এছাড়াও অনেক সুন্দর সুন্দর হিউজ হিউজ পাঞ্জাবি অ্যান্ড পাগড়ির কালেকশন ছিল, আর পাগড়িগুলো আমার কাছে খুবই ক্লাসি লাগতেছিল, হোয়াইট স্টোন বসানো ছিল। এছাড়াও আউটফিটের সাথে ম্যাচ করে ডিফারেন্ট স্টাইলের কিছু জুতারও কালেকশন ছিল। এরপরেই আমি তাদের আর একটা ইলোর ব্র্যান্ড যেটা ওপেন হয়েছে নিউলি, ওখানে চলে গেলাম। এটা একদম পাশাপাশি ছিল, আর ইলোরে তো হিউজ জুয়েলারি কালেকশন পাওয়া যায়। আর আমরা মেয়েরা যারা একটু জুয়েলারি ফ্রিক, তারা কিন্তু ডিফারেন্ট টাইপের জুয়েলারি কালেক্ট করতেই বেশি পছন্দ করি। আমি এখানে ঘুরে ঘুরে জুয়েলারি কালেকশনগুলো দেখতেছিলাম। আমার তো জুয়েলারি খুবই পছন্দ, আমার একটা উইকনেস জুয়েলারি। আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, যদিও এখানে সম্পূর্ণ ভিডিওটি আমি করতেও পারিনি। এখানে ক্লথ থেকে শুরু করে ব্যাগ, পার্স, ওয়েডিং এর সব কিছুই এখানে পাওয়া যায়, আর যেগুলো দেখতে কিনা খুবই ক্লাসি আর ইউনিক, আপনার দেখলেই চোখটা জুড়িয়ে যাবে এরকম। যারা কিনা শৌখিন তারা কিন্তু নিজেদের বিগ ডে এর জন্য স্পেশাল কিছুই চায়। আর এখানে এত রকমের জুয়েলারি, আপনারা জুয়েলারির জন্য হলেও অ্যাটলিস্ট ইলোরে একবার হলেও ভিজিট করবেন। এত নাইস নাইস জুয়েলারি এখানে, ডায়মন্ড কাট থেকে শুরু করে কুন্দনের আরো অনেক ডিফারেন্ট টাইপের জুয়েলারি এখানে আছে। আমি তো এখান থেকে দেখে একটা ট্রাইও করতে নিছিলাম। আর মেয়েদের তো ফার্স্ট প্রায়োরিটি লিস্টেই জুয়েলারির কালেকশন থাকেই, আর ইউনিক হলে তো সেটা কোনো কথাই নেই। আর এখানে যে শুধু ব্রাইডদের জুয়েলারি আছে এমনটা না, আপনারা ক্যাজুয়ালি যে কোনো অকেশনে পড়তে পারবেন এমন এমন এখানে জুয়েলারি পাওয়া যায়। আর আমি তো এখান থেকে একটা জুয়েলারি অলরেডি পিকও করে নিলাম, এত প্রিটি লাগতেছিল, আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ হয়ে যাচ্ছিল। আর আমি এটা একটু ট্রাই করতে নিছিলাম, আমাকে এত সুন্দর লাগতেছে জুয়েলারিটা পরার পরে, আমার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমার ড্রেসের সাথে এই জুয়েলারিটা এত পারফেক্টলি ম্যাচ হয়েছে, আমি তো জুয়েলারিটা থেকে চোখই ফেরাতে পারতেছি না। বাই দ্য ওয়ে, আমি না এখানে খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু ক্লথ দেখতেছিলাম, আর এগুলো আমি অন্য কোথাও দেখি নাই। এত রয়্যাল একটা ফিল চলে আসে হাতে পরলে, যে কোনো ব্রাইডরা যদি এটা একবার ক্যারি করে তার লুকটাই পুরো ডিফারেন্ট হয়ে যাবে। আর আমি এখানে আপনাদেরকে একটু ভিডিও করে লোভ দেখাচ্ছি, যাতে করে আপনারা একবার হলেও এখানে ভিজিট করেন। এখানে আরো ডিফারেন্ট স্টাইলের ক্লথ ছিল, যেগুলো কিনা অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে। সো আপনারা যদি চান তাহলে আর্লি যেতে হবে। এত সুন্দর মিরর দেখবো আর ভিডিও নিব না, সেটা তো হয়ই না। একদম ময়ূরের মতো মিরর লাগতেছিল আমার কাছে, আর নিজেকে ময়ূর ময়ূর ফিল হচ্ছিল, শুধু পাখনাগুলো ছিল না আর কি। আমার তো জুয়েলারি চুজ করা ডান, এখন আমি জুয়েলারির সাথে ম্যাচ করে আউটফিট পিক করব। আর কেস আমি কোন আউটফিটটা
পিক করি। বাই দ্য ওয়ে, এই জুয়েলারি পরার পরে আমাকে তো এত প্রিটি লাগতেছিল, নিজের থেকে নিজের চোখই ফিরাতে পারতেছিলাম না। প্লিজ ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ। আমার আবার প্রচুর পরিমাণে নজর লেগে যায়। এনিওয়ে, আমি আমার জুয়েলারির সাথে ম্যাচ করে একটা আউটফিট পিক করতেছিলাম। আমি একটু লাইট কালারের মধ্যে ট্রাই করতেছিলাম, কারণ আমার লাইট কালারই বেশি পছন্দ। নিজের বিয়ে হলে অন্য কথা ছিল, তাহলে তো আমি রেডই ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রাখবো, কারণ রেড মানেই হচ্ছে ব্রাইড। একটা বউ বউ ফিল হয়। অনেক ইনলস ফ্যামিলি আছে ব্রাইডদেরকে তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ড্রেস সিলেক্ট করতে দেয়, ড্রেস পছন্দ করতে দেয়। এই জিনিসটা কিন্তু আমার খুবই কিউট লাগে। যারা যারা নিজেদের ওয়েডিং এর আউটফিট নিজেরাই সিলেক্ট করতে পারে তারা কিন্তু অনেক বেশি ভাগ্যবতী, আই মাস্ট সে। আর তাই একটু বুদ্ধি খাটিয়ে গ্রুমদের সাথে ব্রাইডদেরকেও কিন্তু এই আঞ্জারাতে আজরানে নিয়ে আসতে পারেন, যাতে করে আপনার বিগ ডেতে আপনার নিজের পছন্দ অনুযায়ী সাজতে পারেন। আমি তো এই ড্রেস আর জুয়েলারি পরে নিজেকে প্রিন্সেস প্রিন্সেস একটা ফিল দিচ্ছি। আপনারা জানাবেন তো আমাকে কেমন লাগতেছে। আর আমার মতো এমন ড্রেসের সাথে জুয়েলারি ম্যাচ করে কিনতে হলে মাস্ট বি আঞ্জারার অ্যান্ড ইলোরে ভিজিট করতে হবে। আর বাংলাদেশে কিন্তু আঞ্জারার একটাই আউটলেট, এটা হচ্ছে বনানী 11 নম্বর রোডে। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনার পছন্দের মানুষকে শেয়ার করে জানিয়ে দেন আপনার ওয়েডিং শপিং ডেস্টিনেশন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন অ্যানাদার ভিডিও। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।